হ্যালো বিবাস, জাতীয় ঐতিহ্য এবং ঐতিহ্যকে ধারণ করার জন্য একগ্রুপটিতে থাকতে হবে। আপনি কোন বর্ণের, কোন দলের, কোন বর্ণের এটা বিবেচনা না রেখে স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, বাংলাদেশের শত বছরের ঐতিহ্যকে ধরে রাখার প্রশ্নে, বাঙালিয়ানার ঐতিহ্যকে ধরে রাখার প্রশ্নে ধর্মান্ধ হায়ানা শক্তিকে আমাদের গার্বেজ করতে হবে। এখন আর সময় নেই। আপনারা সময় কাল কিল করবেন না। এখানে কাদা ছোটাছুটি করার কোনো কারবার নেই। আপনি কোন দল করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনার মানবিক মতাদর্শ এক এবং অদ্বিতীয় হতে হবে। সেটা আপনারাই ভালো বুঝবেন আমার থেকে। আশা করি আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠুন, উঠে মুখ হাত ধুয়ে সুন্দর মতো করে ফ্রেশ করে নাস্তা পানি করেন এবং সুচিন্তিতভাবে বসে সুন্দরভাবে একটা জায়গায় বসে চিন্তা করুন কীভাবে আবার দেশকে হায়ানা মুক্ত করবেন, সাম্প্রদায়িক শক্তিদের কাছ থেকে মুক্ত করবেন এবং তাদের জাতীয় ঐতিহ্যকে আবার ধারণ করবেন। এখানে কে কোন মতাদর্শে বিশ্বাসী এখানে বড় কথা নয়। বিশ্বাসী হতে হবে এক এবং এক ধারায় জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় সংস্কৃতি, জাতীয় সম্প্রীতি, এটা আমাদের তুলে রাখতে হবে। আপনারা তো ভালো করে জানেন যে দীর্ঘ ৮ মাস যাবৎ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সব কিছু গ্রহণকৃত করার জন্য যে অপ্রপ্রয়াস ছেড়েছিল সে হায়না শক্তি আপনাদের বাধার মুখে সেটা ধূলিসাৎ হয়ে গেছে। তো আসুন আমরা অতীত থেকে আমরা শিক্ষা নিই। আমরা 91 থেকে আমরা যেভাবে সরকার পরিচালিত হয়ে আসছে সেখান থেকে আমরা শিক্ষা নিই কীভাবে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। আমি মানলাম একটা দলের অনৈতিক কিছু চাওয়া পাওয়া, অনৈতিক কিছু ধারা বিশেষভাবে একটা দলের উপর চাপিয়ে দিতে গিয়ে এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তৃণমূল পর্যায়ে যে গণসমর্থন রয়েছে তাদেরকে নিষ্পেষিত করার যে অপপ্রয়াস চালিয়েছিল এই দলটা, তারা এখন সাফার করতেছে। যাই হোক, আমি এটুকু বলবো, আপনারা সবাই বুঝতেছেন 12 মাসের ইতিহাসে 13 মাস অতিক্রম হলো। এখানে কী হওয়ার কথা ছিল, কী হয়েছে এবং কী হতে যাচ্ছে, কী হওয়ার কথা ছিল, কী হয়েছে, কী হতে যাচ্ছে। সুতরাং হতে যাচ্ছে এটাকে, যেটাতে খারাপ কিছুতে যাতে না যায়। জাতীয় মূল্যবোধ, জাতীয় অর্থনীতি, জাতীয় সংস্কৃতি, জাতীয় কৃষ্টি, জাতীয় চেতনা আমাদের সবসময় অটুট রাখতে হবে। এসব ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নয়। তাই আমি বলবো নিরেট সুন্দর নির্বাচনের জন্য আপনাদের একেবারে দিতে হতে হবে। সেই 91-এর মতো আমরা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে আমরা 3 মাসের জন্য নির্বাচনে যাব এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের জাতীয় সরকার গঠিত হবে। এই জাতীয় সরকারের মধ্যে আমাদের জাতীয় সমস্যাগুলো সমাধান জাতীয় সংসদে হবে। জাতীয় সরকার মিনস এক কোনো দলীয় সরকার যদি আসে তাহলে আমাদের এই অপসংস্কৃতিটা বারবার রোলিংয়ে থাকবে, রিসাইক্লিংয়ে থাকবে। এই রিসাইক্লিংটা আমি টোটালি স্তীমিত করে দিতে চাই। কেন এই সার্কিলটা হচ্ছে কি, একটা দল ক্ষমতায় গেলে একটা দলকে জেল জুলুম হত্যা মামলা নির্যাতন করবে, এটা তো হলো না। তাই জাতীয় সরকার মিনস বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী দুদল থেকে আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি করে জাতীয় সংসদকে আবার পুনরূপে চালু করতে হবে, যেখান থেকে আলোচনা মারফত, তর্ক বিতর্কের মারফত যা কিছু করেন ওখানে করেন, তর্ক বিতর্ক যাই কিছু করেন, এখানে সংবিধান বলেন, জাতীয় মূলনীতি বলেন, যাই কিছু করেন না কেন ওইখান থেকে আসো, মাঠ পর্যায়ে নয়। এই জিনিসগুলো কিন্তু কোনো সময় রাজপথে মীমাংসিত হয় না। রাজপথে কোনো সময় জাতীয় নেতৃবৃন্দের দ্বারা জাতীয় ইস্যুগুলোর, জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে না। এটা হবে জাতীয় সংসদে। আশা করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ টু জেড XYZ যারা আছেন না কেন, যারা এতদিন পর্যন্ত দিবার স্বপ্নে ছিলেন এবং ঘোর আন্ধারের মধ্যে ঘুমাচ্ছিলেন, আমি কিন্তু আগেই অনলাইনে অনেকবার বলেছি আপনাদের উদ্দেশ্যে, কিন্তু জানি না আপনারা কতটুকু গ্রহণ করতে পেরেছেন। তবে এইটুকু আমি আপনাদের
নিশ্চয়তা দিতে পারি এবং আপনারা যদি এখন অদ্বিতীয়ভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে যান তাহলে আমি মনে করি একটা সুফল আপনারা পাবেন, ভোগ পেতে বাধ্য। কারণ যে গোষ্ঠীটা, যে ধারাটা জাতীয় ক্ষমতায় অধীশীল হতে যাচ্ছে তারা আমাদের জাতীয় সংস্কৃতি, জাতীয় সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ ইতিমধ্যে তারা চাপ রেখেছে। কিন্তু তারা বেশ পল্টিবাজ, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু বেশ পল্টিবাজ। তারা যে কোনো মধ্যে যে কোনো অবস্থায় বিভিন্ন রঙে রঙায়িত হয়, কি ডিটির মতো তারা চামড়া বদলা বদলি করে। আশা করি আপনারা ভালো করে বুঝুন, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা অঘোরে ঘুমাচ্ছিলেন, দিভা ঘুম, স্বপ্নের ঘুম, ক্ষমতায় দিবে, হালুয়া পুরুটি কর্মা পোলাও খাবেন, মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়বেন, সেই আশাটুকু বাদ দেন। জনগণের কল্যাণের জন্য যদি কিছু রাজনীতি করে থাকেন, আমি মনে করি আপনাদের এক লজ্জিতে আসতে হবে, এক ধারায় আছে, জাতীয় মূলনীতিতে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় মূলনীতিতে স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে আমাকে আপনাদের একটা রেঞ্জের মধ্যে আসতে হবে এবং সেটা আমি 8 মাস যাবৎ আপনাদের এটা বলে আসছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা ফলো আপ করবেন এবং আমি জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো মুহূর্তে কোনো অবস্থার মধ্যে কাউন্টার রিভলিউশনে যাবেন না, কাউন্টার রিভলিউশনে যাবেন না। প্রতিহিংসা চড়াই, হিংসা চড়ায়, বিদ্বেষ চড়ায়, প্রেম ছড়ায়। যদি আপনাদের নেতৃবৃন্দের মধ্যে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ দলের মধ্যে আছে, বিশেষ করে আমি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দু দলের মধ্যে জাতীয় নেতৃবৃন্দ আছে যারা আসলে সত্যিকার অর্থে পিওরভাবে কিছু দেশকে দেওয়ার ক্ষমতা রাখে। যেটা একটা সরকার ভুল করেছিল, যেটা 24-এর একটা নির্বাচন, দামি নির্বাচন, আমি তখনই বলেছি, নির্বাচনের আগে বলেছি এবং নির্বাচনের পরবর্তী বলেছি। এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এই জন্যই, গণ অধিকারকে হরণ করতে দিয়ে বাংলাদেশের বৃহত্তম একটা দলকে নির্বাচনের বাইরে রেখে গণ অধিকার থেকে বঞ্চিত করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি সেটা অনলাইনে অনেকবার বলেছি এবং বলবো, এবং এটাই ধ্রুব সত্য। আপনি কোনো মুহূর্তে কোনো অবস্থার মধ্যে গণরায়কে অবহিত করা, তাচ্ছিল্যবোধ করার কোনো রাস্তা নেই। কিন্তু আমি মনে করি যারা বিএনপি জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, যারা এতদিন পর্যন্ত সংস্কার নামক একটা মূলার সামনে ঝুলে আপনারা একটা দলকে নিষ্পেষিত করতে চেয়েছেন, তারা এখন বাঘের মতো ফিরে আসতেছে, সিংহের মতো গর্জনে ফিরে আসতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা সিংহের মতো আসছে তারা যাতে কাউন্টার রিভলিউশনে না যায়। কাউন্টার রিভলিউশনটা আমাদের জাতীয় অর্থনীতি, জাতীয় সংস্কৃতি, জাতীয় প্রেমধারা, জাতীয় সম্প্রীতি ধারার উপর বিষাদ আঘাত হানবে। আপনারা হয়তো রাগ, রোষ, হিংসা, প্রতিহিংসা সৃষ্টি করে। আপনারা হয়তো কাউন্টার রেভলিউশনে গেলেন, তখন সেটা থেকে যাবে একসময়, এটা আগুনের মতো প্রস্ফুটিত হবে। তো এই জাতীয় ইলেকশনের মধ্যে এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে কোন দল কী করতে পারে, তার কী ক্ষমতা আছে। এটা কিন্তু ডিজিটাল সিস্টেমের মধ্যে এটা কিন্তু মানুষের কাছ থেকে লুকাবার কোনো অবকাশ নেই। তাই আমি জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমার নির্দেশনা, আমার অনুরোধ থাকবে, আপনারা জনগণের দৌড় করা গিয়ে তাদের অনুভূতিকে আত্মাগতভাবে ধারণ করবার চেষ্টা করেন। তারা কী বলতে চাচ্ছে এখানে, তারা কোনো সময় তারা খেটে খাওয়া মানুষ, গ্রাম পর্যায়ে যেসব মানুষ আছে তারা খেটে খাওয়া মানুষ। তারা কোনো সময় আপনার কাছে কোটি টাকা আশা করে না। তাদেরকে আপনি কোটি টাকা দিবেন, ভালো ভালো খাবার দিবেন, নেভার, দে ডোন্ট ওয়ান্ট ইট, তাদের দরকার নেই। কিন্তু তাদের দরকার একটা নৈতিক কথার ভিত্তিতে আদর্শিক রাজনৈতিক অবকাঠামো, যেখানে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, শাক দিয়ে খাক, ডাল দিয়ে খাক, কিন্তু তাদের একটা জীবনের নিরাপত্তা থাকে। এটার নিরাপত্তার বিধানের দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। রাজনীতিবিদ যারা যদি এখানে যদি সেভাবে যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি আবারও বলতেছি, জনগণের অভিপ্রায় হচ্ছে জাতীয় সুচিন্তিত সুগঠিত একটা নিরাপত্তাশীল একটা যে রাজনৈতিক অবকাঠামো, জাতীয় অবকাঠামো, এটাদের মধ্যে আমাদের সমস্যার সমাধান। যাই হোক, আজকে সবাই থাকেন, ভালো থাকেন, এইটুকুই আপনাদের প্রতি রইল। আমি জাতীয় নেতৃবৃন্দের প্রতি আপনার কোনো মুহূর্তে কোনো অবস্থার মধ্যে কাউন্টার রিভলিউশনে যাবেন না, দেশে একটা দ্রুত পরিবর্তন আসতে চলেছে।
এবং ইতিমধ্যেই ডক্টর ইউনূসের সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমার মনে হয় সেটা চেষ্টা করেছে হয়তো ওনার থাকিতে উনি দেশকে একটা পরিচালনার জন্য, সেটা কিন্তু এটা তার অভিজ্ঞতার ব্যাপার আছে, তার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, তার একটা অন্তর্নিহিত তাৎপর্য ব্যাপার আছে, সেটা হয়তো সে ফলাপ করতে পারেনি। এটা হচ্ছে আসল জিনিস। সে চেষ্টা করেছে দেশকে কিছু দেওয়ার জন্য, কিন্তু তার অনভিজ্ঞতার কারণে রাষ্ট্র পরিচালনার একটা জিনিস, নভেলিটি একটা জিনিস, সেটা আপনার ভালো করে জানেন। রাষ্ট্র পরিচালনার মধ্যে রাষ্ট্রনায়ককে সে মারপেচের সে ধারার সেই চিন্তা সেই ধারা তাদের 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 জানতে হবে, বুঝতে হবে। কিন্তু যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি আসার পর যদি কোনো কোনো রাষ্ট্রনায়ক যদি তার অনভিজ্ঞতার কারণে তার তার অন্ধরাচ্ছন্ন ক্ষতির জীবনধারার কারণে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেই দায়িত্ব কিন্তু সে নেবে না। ইতিমধ্যে সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ডক্টর ইউনূস কিন্তু মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং সেটার একটা বিরূপ ফলাফল আমাদের তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে এসে পড়েছে। দেশের অর্থনীতির অসীম একটা সংকেত আমি দেখতে পাচ্ছি। নির্বাচনের পরও, সঠিক সুন্দর নির্বাচনের পরও যদি একটা সরকার গঠিত হয়, কম্বাইন্ডলিভাবে আমাদের এটা মোকাবেলা করতে হবে। অর্থনৈতিক বিপর্যয়টা ব্যাপক একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, যেটা আসলে সাধারণ দৃষ্টিতে দেখার কোনো অবকাশ নেই। ইতিমধ্যে প্রায় ৪৭ লাখের উপর মানুষ বেকারত্ব বরণ করেছে। আমার ভয় হয় সামনে আরও বেশি হলে আরও ব্যাপক একটা দুর্ভিক্ষর সম্মুখীন হবে। এই দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য আমি মনে করি আপনারা কাদা ছুটাছুটি না করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে যেসব শক্তি আছেন, কাদা ছুটাছুটি না করে আপনি কী করলেন, কী করলো এটা চিন্তা না করে আপনারা এখন এক রজ্জুতে আসেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে আমরা